বিদেশিদের কাছে কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মচারী ও বেসরকারি শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। ব্যাহত হচ্ছে জাহাজ থেকে কন্টেইনারে পণ্য ওঠানামানোর কার্যক্রম। প্রতিদিন ৮ ঘন্টা কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানিয়েছে আন্দোলনকারীরা। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকা এই কর্মবিরতির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই কর্মসূচিতে বন্দরের স্থায়ী কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা অংশ নেন। শনিবার সকাল থেকে বন্দরের বিভিন্ন গেইটে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। শ্রমিকরা এনসিটি টার্মিনাল বিদেশিদের দেওয়ার প্রক্রিয়াকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান। আমরা বন্দরের শ্রমিক কর্মচারী, আমাদের নিশ্চয় অধিকার আছে শান্তিপূর্ণ প্রতিবাদ করার। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন চট্টগ্রাম বন্দরকে বাঁচিয়ে রাখার জন্য, বিদেশি বেনিয়াদের হাতে তুলে না দেওয়ার জন্য যত ধরনের আন্দোলন করতে হয় সেই আন্দোলনকে আমরা অব্যাহত থাকবে। শ্রমিক নেতারা জানান, হাইকোর্টের রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে সরকার গুরুত্বপূর্ণ এই টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দিতে চাইছে। এটি কেবল বন্দরের সক্ষমতার প্রশ্ন নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। পৃথিবীর সর্বাধুনিক যন্ত্রপাতি এখানে সংযোজন করেছে, সুতরাং বিনিয়োগের নামে মূলে ঝুলিয়ে এখানে দেশের মানুষকে ফাঁকি দিয়ে এই দেশের অর্থনীতিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো প্রকারের সমর্থন আমরা করতে পারি না। একইভাবে ৮ ঘন্টা কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানিয়েছে আন্দোলনকারীরা। এসএটিভি নিউজ ডেস্ক।